আজকে আমি কিছু মেয়েদের জীবনের কথা বলবো। আমিও তো একটা মেয়ে, তো সব মেয়েদের জন্যেই এই কথাটা। একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খোঁটা শুনতে হয়, তোমাকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্যে নয়। আর শ্বশুর বাড়িতে থাকলে সমস্যা কিছু ভুল হলেই শ্বশুরবাড়ির লোকজন বলে লাথি মেরে বের করে দেব। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দুনিয়াতে সবাই এক নয়, যার সাথে হয় সে বুঝে একমাত্র তার কষ্টটা কোথায়। আশা করি আমি কথাগুলো ঠিকই বলেছি, তোমরা কমেন্টে জানিয়ে যাবে আমি কথাগুলো ঠিক বলেছি কি না। যাই হোক, শুভ সকাল সবাইকে, আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো? আমি মাম্পি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে, আড্ডা দিতে এবং তোমাদেরকেও দেখাতে। তো সকাল সকাল দেখো আমি মেয়ে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি এক জায়গায়, যাচ্ছি আমাদের বাড়ির পাশেই রয়াপাড়া শিব মন্দিরে। যারা আমার আশেপাশে বাড়ি তারা নিশ্চয়ই জানো রয়াপাড়া শিব মন্দির নন্দীগ্রাম লাইনের দিকে যেতে হয়, ঠিক আছে? তো আমার 2 দিন ধরে মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, যেহেতু আমাদের মায়াপুর যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়েছে, আমাদের দীঘা যাওয়ার কথা ছিল সেটাও ক্যান্সেল হয়েছে গরমের জন্য। আর তার জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছিলো। হঠাৎ করে আমি ঠিক করেছি যে আমি রয়াপাড়া শিব মন্দিরে যাব, কারণ আমার মন খারাপ হলে আমি সবার আগে ঠাকুর মন্দিরে যাই। তো মাকে বলতেই মা বলছে চল, কোনো অসুবিধা নেই। তো মা মেয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল, ঠিক আছে? আর আমার বাড়িতে তো আমার গপু আছে, তাই গপুকে স্নান করিয়ে খাবিয়ে আসতে হয়েছে। তো চলে এলাম দেখো রয়াপাড়া শিব মন্দিরে। তোমরা কে কে দেখেছো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে। আর বাবা খুবই জাগ্রত, মন থেকে যেটা চাও সেটা পাবে। আর আমি কিন্তু ছোটোবেলা থেকেই শিব ভক্ত, ঠিক আছে? কারণ আমি ছোটোবেলা থেকে মামা বাড়িতে মানুষ, আর আমার মামা বাড়িতে শিব মন্দির আছে, ঠিক আছে? তার জন্য আমি ছোট থেকেই কিন্তু শিবের কাজ করতি, মন্দির ধোয়ানো, শিবকে চান করানো, মালা পরানো, ফুল তোলা, বেলপাতা তোলা সব কিছু আমি করতাম। তার জন্য আমি ছোটো থেকে কিন্তু শিব ভক্ত। তো দেখো এখানে আমি পুজোর ডালা নিয়ে নিলাম দুটো, একটা হলো আমার মেয়ের জন্য আর একটা হলো আমার বোনের ছেলের জন্য, আমার পাপার জন্য। তো পুজোর ডালা নিয়ে এখানে আমি টিকিট করে নিলাম দুটো, তারপরে আমি মন্দিরে চলে এসেছি। তো মন্দিরে এখানে লাইনে আমি দাঁড়িয়ে গেছি দেখো, আর একে একে সবাই পুজো দিচ্ছে, আমিও পুজো দেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে। আর ভোলে বাবা যেন সবার মঙ্গল করে। তো দেখো পুজো দিয়ে আমি বেরিয়ে গেছি, আর এখানে হচ্ছে বাবার লেদলালা, ঠিক আছে? তো পুরো মন্দিরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই মন্দিরটা কিন্তু খুবই ছোট ছিল, যখন আমরা ছোটোবেলায় গিয়েছিলাম খুবই ছোট ছিল। আর এখানে শিব বাবার একটা অলৌকিক দৃশ্য আছে, যেটা হলো প্রত্যেক বছর বছর বাবা এক ধান করে বাড়ে। ধানের মাপ যেমন না, সেই এক ধান করে প্রত্যেক বছর বছর বাবা বাড়ে। আর সেই জন্য বাবার মন্দির গম্বুজটাও এত বড় করা হয়েছে। আর বাবা দেখছো আমার কোমরের মাপে চলে আসবে, কিন্তু অত বড় ছিল না বাবা, বাবা অনেক ছোট ছিল। এইটা গবেষণা করার জন্য অনেকে এসেছিলো কিন্তু কেউ পারেনি, ঠিক আছে? আর এখানে একটা প্রচলিত কথা আছে, এই গম্বুজে যখন বাবার মাথা লাগবে তখন পৃথিবী ধ্বংস হবে, ঠিক আছে? তার জন্য এইটা দেখার জন্য অনেক দূর দূর থেকে অনেক মানুষ আসে। এখানে দেখো ওই যে বিয়ে হয়, পৈতা হয়, বাবার ভোগশালা। আর ওই যে ঘিয়া ঘিয়া কালারের যে বাড়িটা দেখছো ওখানে লেখা আছে শোভেন্দু, ওটা হচ্ছে যারা অনেক দূর থেকে আসে বাবাকে দর্শন করার জন্য তারা থাকতে পারবে ওখানে, ওখানে থেকে বাবার দর্শন নিতে পারবে। আর দেখো এটা হচ্ছে বাবার মন্দিরের উল্টো দিকে, এই গাছটার জন্য না পুরো জায়গাটা পুরো ছায়া হয়ে আছে। দেখো কত মানুষ শান্তিতে এখানে বসে আছে। এখানে পুজো কিনতে পারো তুমি, এখানে বসে সময় কাটাতেও পারো, এখানে হোটেল আছে খেতে পারো। আর এই দেখো এই পুকুরটা আমার সব থেকে মন কেড়ে নিয়েছে, এই পুকুরটা দেখো পুরো দিঘির মতন জল, আর কি ঠান্ডা বাতাস। আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম, ঠিক আছে? দেখছি সবাই বসে আছে। তারপরে মেয়ে বলছে মা আমি কিছু খাবো। তো আমরা খেতে চলে এসেছি। এখানে কি খাবো, এখানে তো আর অন্য কিছু পাওয়া যায় না। তো এখানে আমি নিয়ে নিয়েছি পরোটা, ঘুগনি আর মিষ্টি, ঠিক আছে? তো খেতে খেতে দেখো আমি ঘেমে স্নান হয়ে গেছি, আমার মেয়েও ঘেমে স্নান হয়ে গেছে, কিন্তু একটা অনুভূতি একটা আলাদা,
ঠিক আছে, সবসময় তো রুমের ভিতরে বসে পাখার তলায় বসে আরামসে খাই, এগুলো একটা অনুভূতি আলাদা। তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে আমরা এসেছি এদিকে মায়েদের দর্শন করতে। ঠিক আছে, এটা হলো কালীমা, কালীমার দর্শন করতে এসেছি। তো চলো আমিও দর্শন করব, তোমাদেরকেও দর্শন করাবো। আর তারপরে দেখো আমার দুর্গা মায়ের প্রতিমা। ঠিক আছে, বাবার মন্দিরের ভিতরে সবই আছে, আর মা দুর্গা তো থাকবেই, যেহেতু মহাদেবের বউ বলে কথা। তো এখানে দেখো আমি কালীমাকে আরও একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওইখানে খুব একটা ভালো করে দেখাতে, মানে আগেরটা ভালো করে দেখাতে পারিনি। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।